বিভিন্ন জেলায় চলে যেতে চায়। আমাদের সহকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন ভোটের খবর জানাতে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রংপুর থেকে যুক্ত হয়েছেন ফখরুল শাহিন। ফখরুল শাহিন, রংপুরে নির্বাচনী পরিবেশ কেমন এবং ভোটাররা আসলে কি বলছেন? এতদিন যে নির্বাচনী প্রচার প্রচারণা বিভিন্ন দল প্রার্থীরা করলেন, তার প্রেক্ষিতে ভোটাররা এবার যে ভোট দেবেন সেই ভোটে তারা আসলে কোন বিষয়গুলো বিবেচনায় রাখবেন? কণা, আজকে ভোর থেকেই কিন্তু ঠান্ডা আবহাওয়া বইছে এবং দোকানপাট বন্ধ রয়েছে, গাড়ি চলাচলও কম করছে। অর্থাৎ পরিবেশ আজকে অনেকটা সুষ্ঠু এবং এই একই পরিবেশ কিন্তু ভোটের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করেছি। রংপুরে আসলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর পঞ্চগড়ে বিএনপি এনসিপির মধ্যে কিন্তু কিছু হট্টগোল হয়েছে, রংপুরে এনসিপি বিএনপির মধ্যে হট্টগোল হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু পরিবেশ শান্তই ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর প্রার্থী থেকে শুরু করে রংপুরের যারা ভোটার আছেন তারা কিন্তু সন্তুষ্ট ছিলেন। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে বিগত যে নির্বাচন, সেই নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনের প্রেক্ষাপট একেবারে ভিন্ন হয়েছে এবং ভোটারদের মধ্যে কিন্তু একটি উজ্জীবিত ভোটারদেরকে লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের মধ্যে উত্তেজনা এবং উৎসব কাজ করছে। এবং তাদের যে শঙ্কা ছিল যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলে সেই ভোটটা আসলে তার ভোট সঠিক জায়গায় পড়বেন কিনা, সঠিক হবে কিনা, তার ভোট কাস্ট হবে কিনা, বা তিনি যেখানে ভোট দিয়েছেন সেখানে যাবে কিনা, এই সংখ্যাগুলো কিন্তু অনেকটা দূর হয়েছে, শতভাগ দূর না হলেও। আমি যদি রংপুর বিভাগের চিত্র বলি, প্রথমে যদি রংপুর জেলার চিত্র বলি, সেটি হচ্ছে যে রংপুরে ৪৫ জন প্রার্থী, তার মধ্যে আমরা দেখেছি যে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী তিনি অব্যাহতি দিয়েছেন, অর্থাৎ তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। সেক্ষেত্রে এখন ৪৪ জন প্রার্থী ৬টি আসনে। এবং রংপুরে আমরা গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংবাদ সম্মেলন দেখেছি, জেলা পুলিশের পক্ষ থেকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে আমরা ব্রিফিং দেখেছি এবং সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে রংপুর জেলাতে মোট ২১৬টি ভোট কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বলছেন। যদিও আসলে অনেকে ঝুঁকিপূর্ণ বলতে চান, কিন্তু তাদের যে ভাষা সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এবং তার মধ্যে সিটি কর্পোরেশনেই ১২১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ তারা বলছেন এবং অন্য ৮টি জেলায় ৯৫টি কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বলছেন। এবং এই সব গুরুত্বপূর্ণ কেন্দ্রকে তারা আসলে অধিক গুরুত্ব দিয়ে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশি মোতায়েন করে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে রংপুর সদর উপজেলায় যে 5টি ইউনিয়ন রয়েছে, সেখানে 46টি ভোট কেন্দ্রের মধ্যে 11টিকে গুরুত্বপূর্ণ তারা চিহ্নিত করেছেন। এবং গঙ্গাচড়া উপজেলার 8টি, তারাগঞ্জ 7টি, বদরগঞ্জে 8টি, মিঠাপুকুরে 9টি, পীরগঞ্জে সর্বাধিক 29টি এবং পীরগাছায় 11টি এবং কাউনিয়ায় 12টি ভোট কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ বলছেন। এবং কিছু তথ্য আপনাকে জানাই, সেটি হচ্ছে যে রংপুর 1 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 139টি, রংপুর 2 আসনে 137টি, রংপুর 3 আসনে 169টি এবং রংপুর 4 আসনে 163টি, রংপুর 5 আসনে 152টি এবং রংপুর 6 আসনে 113টি। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 873টি রয়েছে। এবং ভোটার সংখ্যা যদি বলি, সেটি হচ্ছে রংপুর 1 আসনে মোট ভোটার সংখ্যা 3,75,227 জন, রংপুর 2 আসনে 3,80,921 জন, রংপুর 3 আসনে 5,08,224 জন, রংপুর 4 আসনে 5,09,906 জন এবং রংপুর 5 আসনে 4,69,189 জন। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এবং রংপুর 6 আসনে সর্বশেষ 3,55,735 জন। সব মিলিয়ে রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা 25,99,202 জন। এবং তার মধ্যে আমরা দেখছি যে নারী ভোটারদের সংখ্যাই বেশি, সেখানে 13,06,333 জন নারী ভোটার এবং পুরুষ ভোটার 12,92,838 জন। তৃতীয় লিঙ্গের রয়েছে 31 জন। সব মিলিয়ে এবার কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে, নারী ভোটার সংখ্যা এবং তরুণ যারা ভোটার
অর্থাৎ প্রথম ভোটার তাদের সংখ্যাও বেড়েছে। এবং আমরা এবার নারীদের মধ্যেও কিন্তু একটি উৎসবমুখর লক্ষ্য করেছি। তারা ভোট কেন্দ্রে যাবেন তেমনটি কিন্তু প্রস্তুতি কিন্তু নিচ্ছেন তারা। এবং আপনাকে জানিয়ে দেয় সেটি রংপুর জেলায় হেভিওয়েট প্রার্থী রয়েছেন 3 জন। একজন রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি রংপুর 4 থেকে নির্বাচন করছেন এবং সেখানে প্রতিদ্বন্দ্বী আসলে 3 জনের মধ্যে লড়াই হবে। আক্তার হচ্ছেন এনসিপি শাপলাকলি এবং সেখানে বিএনপির প্রার্থী রয়েছেন এমদাদ ভরসা ধানেশিস এবং সেখানে জাতীয় পার্টির যে প্রার্থী মাহবুবুর রহমান তিনি রয়েছেন লাঙ্গল প্রতীকে। এবং 3 জনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা কিন্তু ধারণা করছেন ভোটাররা। এবং সেক্ষেত্রে সেই হিসাবে কিন্তু আমরা প্রচার প্রচারণায় লক্ষ্য করেছি শাপলাকলির প্রচার প্রচারণা, ধানেশিসের এবং লাঙ্গলের প্রচার প্রচারণাও কিন্তু সেখানে অনেক ব্যস্ত সময় তারা পার করেছেন এবং জনগণের মধ্যে একটু উত্তেজনা ছিল। এবং আমরা আরেকজন হেভিওয়েট প্রার্থী আছেন রংপুর সদর 3 জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর 2-এ আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এবং পুরো রংপুর বিভাগে কিন্তু 9 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। পঞ্চগড়ে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন সার্জিস আলম এবং সেখানে নওশাদ জমির উদ্দিনের ছেলে। এবং লালমনিরহাটে আমরা দেখছি আসাদুল হাবিব দুলু বিএনপির প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং গাইবান্ধায় স্বামী হায়দার পাটোয়ারি রয়েছেন জাতীয় পার্টির সদস্য সচিব। এবং দিনাজপুরে কিন্তু ডাক্তার জাহিদ হাসান রয়েছেন। মোট কিন্তু 9 জন প্রার্থী রংপুর বিভাগে হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং ভোটার সংখ্যা 1 কোটির বেশি রয়েছে। এবং এখানে আসলে সীমান্তবর্তী যে জেলা 6টি রয়েছে এবং এই সীমান্তবর্তী জেলাতেও বিজিবির কিন্তু টহল থাকবে এবং বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাড়তি নজরদারি কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কিন্তু সম্পন্ন এবং তারা বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিতে পারবেন। কণা শাহিন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রংপুরে নারী ভোটার প্রার্থী কিন্তু পুরুষ ভোটারের চেয়ে বেশি এবং আজকে এবার জাতীয় নির্বাচনেও আমরা যদি দেখি যে মোট যে 15 লক্ষ ভোটার সেই ভোটারের মধ্যে কিন্তু নারী পুরুষের সংখ্যাটা কিন্তু একেবারে সমানে সমান বলা যায়। পুরুষ ভোটারের সংখ্যা যেখানে 6,48,000 এবং সেখানে নারী ভোটারও কিন্তু 6,28,000-এর বেশি, অর্থাৎ নারী ভোটাররা এই নির্বাচনে একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, আমাদের সহকর্মী রনি দত্ত আছেন সেখানে। আমি একটু আতিক জানিয়ে রাখি আপনাকে যে চট্টগ্রামে নির্বাচনী আসন 16টি, সেই 16টি আসনে এবং সেই 16টি আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছি যে নির্বাচনী সরঞ্জামগুলো খুব সম্ভবত রনি পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে, কোথায় অবস্থান করছেন, একটু এই নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তো এই স্টেডিয়ামে আমি যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করছি, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো আসলে এখানে যে বুথগুলো করা হয়েছে এখান থেকে বিতরণ করা হবে। অর্থাৎ বিতরণ করার জন্য তারা কিন্তু এই নির্বাচনী সরঞ্জামগুলো এখন এই মুহূর্তে চট্টগ্রাম যে জেলা স্টেডিয়াম সেই জেলা স্টেডিয়ামে আসলে আনা হচ্ছে। এখানে মূলত বিভাগীয় কমিশনারের যে চট্টগ্রাম রিটার্নিং অফিসার 5টি আসনের এখানের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে বিতরণ করা হবে। সার্বিকভাবে এখনো বিতরণ কার্যক্রম শুরু হয়নি। এর মধ্যে তারা যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা এসছেন কিছুক্ষণ আগে এবং তারা তাদের যে বুথগুলো রয়েছে এখানে প্রায় 36টির মতো আসলে বুথ করা হয়েছে। সেই 36টি বুথে আসলে বিভিন্ন কেন্দ্রের যেসব নির্বাচনী সরঞ্জাম আছে তারা প্রথমে সেই সরঞ্জামগুলো তারা সেখানে বুঝে নেবেন। বুঝে নেওয়ার পরেই তারপর এখান থেকে কিছুক্ষণ পর অর্থাৎ সেটি হয়তো 9টা থেকে অথবা 10টার মধ্যেই নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো বিতরণ কার্যক্রম সেটি কিন্তু আসলে শুরু হবে। তো পাশাপাশি আমি একটু চট্টগ্রামের যে সার্বিক অবস্থা সে বিষয়টি একটু জানিয়ে দিই। চট্টগ্রামের এখন পর্যন্ত আপনি যেটা আমরা জানি যে 16টি আসন রয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে যে প্রচারণা চলেছিল এই কয়েকদিন অর্থাৎ 19 দিনের মতো, সেই প্রচারণার মধ্যে আমরা প্রার্থীরা অনেকটা উৎসবমুখর পরিবেশে প্রচারণা করেছেন। কোথাও কোনো সংখ্যা আমরা এখনো পর্যন্ত দেখিনি এবং কোথাও কোনো সংঘর্ষের ঘটনা সেটাও কিন্তু
আমরা আসলে দেখিনি। তো সেক্ষেত্রে বলা চলে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই বিষয়গুলোতে আরও তৎপর রয়েছে, কারণ বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য যেটি আমাদেরকে জানিয়েছেন তারা ইতিমধ্যেই চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম এই যে মহানগর যে পুলিশ রয়েছে তারা কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তারা সার্বিকভাবে নির্বাচনী যে কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো কিন্তু একেবারেই মনিটরিং করা হচ্ছে এবং সবকিছুই সাজানো হয়ে গেছে। কালকেও আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা কিন্তু সেই বিষয়টা নিশ্চিত করেছেন এবং একই সাথে জেলা প্রশাসনের সাথে আমরা আসলে এই বিষয়গুলো কথা বলেছিলাম। তারা বলছেন তারাও একেবারে প্রস্তুত একদম এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় যেসব কার্যক্রম করা দরকার সেই সব কাজগুলো তারা ইতিমধ্যেই শেষ করেছেন এবং ভোট কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার যে চেষ্টা সেটা কিন্তু তারা সম্পূর্ণ করেছেন এবং একই সাথে কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা সেই বিষয়গুলো আসলে মনিটরিং করার জন্য তারা আলাদা করে একটি সেল গঠন করেছেন এবং একই সাথে যে পর্যবেক্ষণ করবেন আসলে সার্বক্ষণিক যে পর্যবেক্ষণ সিসিটিভি ক্যামেরার আওতায় থেকে এবং সার্বক্ষণিক যে পর্যবেক্ষণগুলো রয়েছে সেগুলো আসলে করবেন এবং একই সাথে পুলিশ প্রশাসনে যেটি বলছেন এবারে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বিশেষ করে তারা সেখানে বডি অন ক্যামেরা রেখেছে পুলিশের প্রশাসনের এবং একই সাথে তারা যেটি বলছেন যে প্রতিটা প্রিজাইডিং অফিসারকে একজন করে আর্মস পুলিশ দিয়ে একজন আর্মস আনসার থাকবেন যাতে তার নিরাপত্তাটা নিশ্চিত করা হয় এবং কেন্দ্র দখলের যে চেষ্টাটি থাকে সেটি কিন্তু আসলে যাতে না হয়। তো আমি একটু তথ্য জানাই চট্টগ্রাম জেলা যে ভিত্তিক একটু যে তথ্য সেই তথ্যগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। চট্টগ্রাম জেলা 16টি সংসদীয় আসনে মোট যেই প্রার্থী সে প্রার্থী হয়েছে 115 জন এবং মোট ভোটার হচ্ছে 66,82,517 জন। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 34,83,877 জন, নারী ভোটার 31,98,570 জন এবং তৃতীয় লিঙ্গের যে ভোটার রয়েছেন সেটি হচ্ছে 70 জন। মোট ভোট কেন্দ্র হচ্ছে 1,965টি এবং ভোট কক্ষ হচ্ছে 12,595টি এবং এই যে ভোটের যে নির্বাচনী যে কার্যক্রম প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে তারা মোট জনবল জেলাতে প্রায় 39,768 জন প্রিজাইডিং অফিসার 39,768 জন থাকবেন, তার মধ্যে প্রিজাইডিং অফিসার থাকবেন 1,965 জন এবং সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন 12,601 জন এবং পোলিং অফিসার থাকবেন 25,202 জন। তো এর একই পাশাপাশি আমরা একটু আঞ্চলিক যে তথ্য সেই আঞ্চলিক তথ্যগুলো একটু জানাই। অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে যে 5টি জেলা রয়েছে তা সেখানে মোট আসন হচ্ছে 23টি এবং সেখানে মোট ভোটার প্রায় 99,11,312 এবং সেখানে পুরুষ ভোটার 51,69,921 এবং নারী ভোটার 47,41,307 জন। তৃতীয় লিঙ্গের ভোটার সেখানে আছেন 84 জন। মোট যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলে মোট ভোট কেন্দ্র রয়েছে 3,166টি এবং ভোট কক্ষ রয়েছে 18,977টি এবং এই অঞ্চলে মোট জনবল কাজ করবে নির্বাচনী জনবল সেটি হচ্ছে 68,017 জন, যার মধ্যে প্রিজাইডিং অফিসার 4,199 জন, সহকারী প্রিজাইডিং অফিসার 21,571 জন এবং পোলিং অফিসার 42,399 জন। একই সাথে আরেকটি বিষয় একটু জানিয়ে দিই, চট্টগ্রাম রেঞ্জ সিএমপি এবং জেলা আপনাকে জানিয়েছিলাম চট্টগ্রাম যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে ভোট কেন্দ্র রয়েছে 1,965টি। পুলিশের তথ্য মতে সেখানে বেশ কিছু কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ যেটি তারা লাল এবং হলুদ চিহ্ন দিয়ে শনাক্ত করেছেন। তার মধ্যে যে 1,965টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে শহরে পড়েছে অর্থাৎ সিএমপিতে পড়েছে 660টি পড়েছে মহানগরে আর জেলায় পড়েছে 1,358টি। তো সিএমপিতে মহানগরে যেসব ভোট কেন্দ্রগুলো পড়েছে তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 660টির মধ্যে 312টিকে অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ আসলে তারা হলুদ চিহ্ন দিয়ে আসলে নির্ধারণ করেছে 139টি এবং সাধারণ যে ভোট কেন্দ্র সেটা 146টি এবং জেলা পুলিশের এই 1,358টি অর্থাৎ জেলা বা উপজেলা পর্যায়ে যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে 1,358টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে তারা লাল চিহ্ন দিয়ে অর্থাৎ লাল কেন্দ্রগুলোকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে 344টি এবং একই সাথে ঝুঁকিপূর্ণ তারা নির্ধারণ করেছে যেটি হলুদ চিহ্ন দিয়ে
86টি এবং সাধারণ 328টি। তো সব মিলে এই যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এর পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জে অর্থাৎ রেঞ্জের যে পুলিশ সেই পুলিশ তারা তাদের যে মোট টোটাল ভোট কেন্দ্র রয়েছে তাদের আওতায় 7,347টি, তার মধ্যে তারা অতি ঝুঁকিপূর্ণ নির্ধারণ করেছে 1,440টি এবং ঝুঁকিপূর্ণ 3,737টি এবং সাধারণ ভোট কেন্দ্র তারা নির্ধারণ করেছে 2,170টি। তো পুলিশ প্রশাসন যে বিষয়টি বলছে তারা এই যে এই ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোকে আসলে চিহ্নিত করেছে, সেগুলো নানা ক্ষেত্রে তারা চিহ্নিত করেছে। কিছু তাদের যোগাযোগ ক্ষেত্রে আসলে, আর কিছু প্রার্থীদের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে তারা কিন্তু সেগুলো নির্ধারণ করেছে। তো সেক্ষেত্রে তাদের একটি বিষয় আমাদেরকে রনি, যেটি একটু জানিয়েছেন আপনার কাছে অন্যান্য বিষয় সম্পর্কেও জানতে চাই। এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশে আমরা দেখছিলাম যে বাড়তি আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন সেটি সম্পর্কে যেমন জানতে চাই। আরেকটি বিষয়, জনসাধারণের মধ্যে, ভোটাররা সহ সাধারণ মানুষের মধ্যে এই ভোট ঘিরে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আতিক, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যই আসলে আমি দিচ্ছিলাম। তারা যেসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আসলে নির্ধারণ করেছে সেখানে তারা তাদের যে পুলিশ সদস্য থেকে শুরু করে এবং পুলিশের পাশাপাশি আরও অন্যান্য যে সদস্যগুলো রয়েছেন, অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আসলে নিয়োজিত থাকবেন। চট্টগ্রাম জেলা প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক গতকালকে আমাদেরকে আসলে জানিয়েছেন প্রায় 40,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার, সেনাবাহিনী এবং বিজিবি এবং অন্যান্য যেসব সংস্থাগুলোর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু আসলে নিয়োজিত থাকবেন। এবং আমরা এর মধ্যেই দেখছি যেসব স্থানগুলো গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু আজকে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিয়োজিত থাকবেন এবং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, কেন্দ্রভিত্তিক যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু খুব কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন্দ্রের ভেতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ যেসব আইন শৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। থাকবে টহল পুলিশ এবং নজরদারি, এবং কেউ যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা করতে না পারে, ভোটারদের কোনো রকম যাতে কেন্দ্রে আসতে বাধা দিতে না পারে, ভোটাররা কোনোভাবেই ভীতসন্ত্রস্ত যাতে হতে না পারে এবং কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে, এই বিষয়গুলোকে তারা আসলে মনিটরিং করবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা যেটি দেখছি সেটি আসলে এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি সন্তোষজনক, এবং তারা অনেকটা কঠোর ভাবে সব যে কোনো বিশৃঙ্খলা দমন করবেন এবং একইভাবে ভোটারদের সুষ্ঠুভাবে ভোট সেটি যাতে সম্পন্ন হয় সেটি নিশ্চিত করার জন্য যে সব কার্যক্রম তারা গ্রহণ করা দরকার সেসব তারা গ্রহণ করবেন বলে আমাদেরকে আসলে তারা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত আমরা তাদের এই কার্যক্রমটা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যেটি জানতে চেয়েছেন ভোটারদের, আসলে ভোটারদের যে একটি উৎসাহ উদ্দীপনা তো অবশ্যই আছে। ভোট একটি উৎসব এবং এই উৎসবে সামিল হতে প্রত্যেকেই চায়। প্রত্যেকেই আমরা গতকালকেই আসলে দেখেছি এই যে এক ধরনের হিড়িক পড়েছিল আসলে মূলত জনগণ যারা আসলে বিভিন্ন জায়গায় থাকে, যে যারা গ্রামে থাকে আর যারা বিভিন্ন গ্রাম থেকে আসলে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জেলা থেকে আসলে থাকে, তো তারা আসলে তাদের যে কর্মস্থল কর্মঘণ্টা শেষ করার পরেই তারা কিন্তু এই চট্টগ্রাম ছেড়ে গেছে এবং তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে। তবে যে বিষয়টি আসলে মূলত দেখার বিষয় সেটি হচ্ছে প্রত্যেকের কাছে একটি বার্তা তারা আসলে দিয়েছেন, যাতে একটি সুষ্ঠু একটি নির্বাচন যাতে হয়, প্রত্যেকে যাতে একটা সুন্দরভাবে তাদের যে ভোটটি প্রদান করতে পারেন এবং কোনোভাবে যাতে তারা বাধা বিঘ্নের সম্মুখীন না হন এবং কোনো রকম ভয়ভীতি যাতে সম্মুখীন না হন, প্রশাসন যেন নিরপেক্ষ থাকেন, সেই বিষয়টিতে আসলে তারা প্রত্যাশা করেছেন। তারা যদি এই ধরনের পরিস্থিতি পান তাহলে কিন্তু তারা ভোট দিতে যাবেন এবং তারা উৎসাহ সহকারে ভোটটি দিবেন, সেটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে কোথাও যদি বিশৃঙ্খলা হয় তবে আমরা যেটা অনুমান করছি বা ভোটাররা যেটা বলছেন যে তারা আসলে এই ধরনের বিশৃঙ্খলা হলে তারা কিন্তু ভোট দিতে সেটি অনুৎসাহিত হবেন এবং সেখানে ভোট কিন্তু তারা আসলে যাবেন না। তো সার্বিকভাবে আমরা প্রত্যাশা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারবে এবং তাদের যে পছন্দের প্রার্থী সেটা তারা বাছাই করতে পারবেন নির্বিঘ্নে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। আতিক। জি রনি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী রনি দত্ত চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ভোটের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদেরকে এই ভোট ঘিরে তাদের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটি সম্পর্কে কিন্তু জানাচ্ছিলেন। এবং একই সাথে আতিক, কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্স যেটি আগামীকাল ভোটাররা ভোট দেবেন সেটি কিন্তু কেন্দ্রগুলোতে পৌঁছে যাচ্ছে এবং ক্রমান্বয়ে নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতির যে সরঞ্জামগুলো আছে সবগুলোই আসলে সবগুলো ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এতদিন পর্যন্ত একটা আসলে প্রশ্ন ছিল, ভোট কি হবে
আর আজকে এসে দাঁড়িয়ে সবার একটা প্রশ্ন, ভোট কি সুষ্ঠু হবে? এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে আতিক, তাতে আসলে মনেই হচ্ছে যে সুষ্ঠু একটা নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি।